অর নট টু। অর নট টুকে ব্যবহার করা হয় উচিত নয় অর্থে। একটি নেতিবাচক সুপারিশ, কর্তব্য বা নৈতিক বাধ্যবাধকতা প্রকাশ করতে ইংরেজিতে অর নট টুকে ব্যবহার করা হয়। যেমন, তোমার দেরি করা উচিত নয়। ইউ অড নট টু ডিলে। ইউ অড নট টু ডিলে। আবার, তার মিথ্যা বলা উচিত নয়। হি অড নট টু লাই। হি অড নট টু লাই। আমাদের ঝগড়া করা উচিত নয়। উই অড নট টু আর্গিউ। উই অড নট টু আর্গিউ। তোমার অতিরিক্ত খরচ করা উচিত নয়। ইউ অড নট টু স্পেন্ড এক্সট্রা। ইউ অড নট টু স্পেন্ড এক্সট্রা। তাদের জোরে কথা বলা উচিত নয়। দে অড নট টু স্পিক লাউডলি। দে অড নট টু স্পিক লাউডলি। এখানে আমরা মাস্ট নট বা শুড নটকেও ব্যবহার করতে পারি। তাহলে আমরা শিখলাম উচিত নয় অর্থে অড নট টুকে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব ইউজ টু বি। ইউজ টু বিকে ছিল অর্থে ব্যবহার করা হয়। ইউজ টু বিকে এমন একটি অবস্থা বা অবস্থান সম্পর্কে কথা বলতে ব্যবহৃত হয় যা অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। এটি প্রায় অভ্যাসগত কাজ বা অবস্থা পরিস্থিতি বর্ণনা করতে ইউজ টু বিকে ব্যবহার করা হয় যা অতীতে ছিল কিন্তু পরে পরিবর্তন হয়েছে। যেমন, আমি শিক্ষক ছিলাম, মানে আমি আগে শিক্ষক ছিলাম কিন্তু এখন আর নেই, তবে এর ইংরেজি হবে আই ইউজ টু বি এ টিচার। আই ইউজড টু বি এ টিচার। সে খুব দয়ালু ছিল। হি ইউজ টু বি ভেরি কাইন্ড। হি ইউজ টু বি ভেরি কাইন্ড। তারা এক সময় ধনী ছিল। দে ইউজ টু বি রিচ। দে ইউজ টু বি রিচ। মানে তারা আগে ধনী ছিল কিন্তু এখন আর নেই। তুমি আমার বন্ধু ছিলে। ইউ ইউজ টু বি মাই ফ্রেন্ড। ইউ ইউজড টু বি মাই ফ্রেন্ড। আমরা এক সময় ছোট ছিলাম। উই ইউজ টু বি ইয়াং। উই ইউজ টু বি ইয়াং। এবার আমরা শিখব উড রেদারের ব্যবহার। উড রেদারকে ব্যবহার করা হয় বরং করতে চাই বা আরও ভালো বা ইচ্ছুক অর্থে। ফর এক্সাম্পল, আমি বরং বাড়িতে থাকতে চাই। আই উড রেদার স্টে হোম। আই উড রেদার স্টে হোম। আমি বাইরে যাওয়ার চেয়ে বরং বাড়িতে থাকতে চাই। আই উড রেদার স্টে হোম দেন গো আউট। আই উড রেদার স্টে হোম দেন গো আউট। আমরা হাঁটতে চাইব। উই উড রেদার ওয়াক। উই উড রেদার ওয়াক। সে একা থাকতে চায়। হি উড রেদার বি অ্যালং। হি উড রেদার বি অ্যালং। তারা কাজ করতে চায়। দে উড রেদার ওয়ার্ক। দে উড রেদার ওয়ার্ক। তুমি কি বিশ্রাম নিতে চাইবে? উড ইউ রেদার রেস্ট? উড ইউ রেদার রেস্ট? তাহলে আমরা শিখলাম বরং করতে চাই বা আরও ভালো বা ইচ্ছুক অর্থে উড রেদারকে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব বি অ্যাবল টু। বি অ্যাবল টুকে ব্যবহার করা হয় পারি, পেরেছি, পারবো, পারবে বা পারছি না এই অর্থে বি অ্যাবল টুকে ব্যবহার করা হয়। যেমন, আমি এটা করতে পারি। আই অ্যাম এইবল টু ডু দিস। আই অ্যাম এইবল টু ডু দিস। সে সময় মতো কাজটি শেষ করতে পেরেছিল। শি ওয়াজ এইবল টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। শি ওয়াজ এইবল টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। আমি পার্টিতে আসতে পারছি না। আই অ্যাম নট এইবল টু কাম টু দ্য পার্টি। আই অ্যাম নট এইবল টু কাম টু দ্য পার্টি। আমরা সাহায্য করতে পারবো। উই আর এইবল টু হেল্প। উই আর এইবল টু হেল্প। তুমি কি এটি পড়তে পারবে? আর ইউ এইবল টু রিড দিস? আর ইউ এইবল টু রিড দিস? তারা শেষ করতে পারবে। দে আর এইবল টু ফিনিশ। দে আর এইবল টু ফিনিশ। তাহলে আমরা শিখলাম বি এবল টুকে ব্যবহার করা হয় পারি, পেরেছি, পারবো, পারবে বা পারছি না এইসব অর্থে। এবার আমরা শিখব হ্যাড বেটারের ব্যবহার। হ্যাড বেটারকে ব্যবহার করা হয় উচিত হবে বা ভালো হবে এইসব অর্থে। যেমন, তোমার এখনই যাওয়া উচিত। ইউ হ্যাড বেটার গো নাও। ইউ হ্যাড বেটার গো নাও। আমি এটি করলে ভালো হতো। আই হ্যাড বেটার ডু ইট। আই হ্যাড বেটার ডু ইট। সে শান্ত থাকলে ভালো করতো। হি হ্যাড বেটার রিমেন কাম। হি হ্যাড বেটার রিমেন কাম। তোমার এখানে থামা উচিত। ইউ হ্যাড বেটার স্টপ হেয়ার। ইউ হ্যাড বেটার স্টপ হেয়ার। আশা করি আমি আপনাকে হ্যাড বেটারের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব উড লাইক টু। উড লাইক টুকে ব্যবহার করা হয় চাই বা চাই অর্থে। যেমন, আমি তোমার সাথে কথা বলতে চাই। আই উড লাইক টু টক উইথ ইউ। আই উড লাইক টু টক উইথ ইউ।
সে তোমার সাথে দেখা করতে চায়। হি উড লাইক টু মিট ইউ। হি উড লাইক টু মিট ইউ। আমরা একটি সিনেমা দেখতে চাই। উই উড লাইক টু ওয়াচ এ মুভি। উই উড লাইক টু ওয়াচ এ মুভি। তারা তোমাকে সাহায্য করতে চায়। দে উড লাইক টু হেল্প ইউ। দে উড লাইক টু হেল্প ইউ। তুমি কি কিছু জানতে চাইবে? উড ইউ লাইক টু নো সামথিং? উড ইউ লাইক টু নো সামথিং? এবার আমরা শিখব বি গোয়িং টু। বি গোয়িং টু মানে যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে এইসব অর্থে। যেমন আমি ঘুমাতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্লিপ। আই অ্যাম গোয়িং টু স্লিপ। আমরা সিনেমা দেখতে যাচ্ছি। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি। সে বাড়ি ফিরছে। হি ইজ গোয়িং টু রিটার্ন হোম। হি ইজ গোয়িং টু রিটার্ন হোম। তুমি কি জানাতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু ইনফর্ম? আর ইউ গোয়িং টু ইনফর্ম? তারা কাজ শেষ করতে যাচ্ছে। দে আর গোয়িং টু ফিনিশ দ্য ওয়ার্ক। দে আর গোয়িং টু ফিনিশ দ্য ওয়ার্ক। এবার আমরা শিখব ডিয়ারের ব্যবহার। ডিয়ার মানে সাহস। যেমন তুমি কি সেখানে যেতে সাহস করো? ডু ইউ ডেয়ার টু গো দেয়ার? ডু ইউ ডেয়ার টু গো দেয়ার? সে কি মুখোমুখি হতে সাহস করবে? উইল হি ডেয়ার কনফ্রন্ট? উইল হি ডেয়ার কনফ্রন্ট? আমি তাকে বলতে সাহস করব। আই উইল ডেয়ার টু টেল হিম। আই উইল ডেয়ার টু টেল হিম। তুমি কি চিৎকার করতে সাহস করবে? উড ইউ ডেয়ার টু শাউট? উড ইউ ডেয়ার টু শাউট? আমরা কি বিরোধিতা করতে সাহস করব? শ্যাল উই ডেয়ার টু অপোজ? শ্যাল উই ডেয়ার টু অপোজ? এবার আমরা শিখব ইউজ টু। অতীতে করতো এই অর্থে ইউজ টুকে ব্যবহার করা হয়। যেমন আমি ছোটবেলায় গান গাইতাম। আই ইউজ টু সিং ইন চাইল্ডহুড। আই ইউজ টু সিং ইন চাইল্ডহুড মানে আমি ছোটবেলায় গান গাইতাম কিন্তু এখন আর করি না। সেই সব অর্থে আমরা ইউজ টুকে ব্যবহার করি। আরেকটা উদাহরণ দেখা যাক। সে পুরনো শহরে থাকতো। হি ইউজ টু লিভ ইন দ্য ওল্ড টাউন। হি ইউজ টু লিভ ইন দ্য ওল্ড টাউন। তারা এখানে খেলতো। দে ইউজ টু প্লে হেয়ার। দে ইউজ টু প্লে হেয়ার। আমরা সকালে হাঁটতাম। উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং মানে আগে হাঁটতাম কিন্তু এখন আর হাঁটি না। তুমি কি স্কুলে দেরিতে পৌঁছাতে? ডিড ইউ ইউজ টু অ্যারাইভ লেট অ্যাট স্কুল? ডিড ইউ ইউজ টু অ্যারাইভ লেট অ্যাট স্কুল? তাহলে আমরা শিখলাম ইউজ টুকে ব্যবহার করা হয় অতীতে করতো কিন্তু এখন আর করে না। এবার আমরা শিখব নিডের ব্যবহার। নিড মানে প্রয়োজন বা দরকার। নিডকে প্রয়োজন বা দরকার অর্থে ব্যবহার করা হয়। যেমন আমার তোমার সাহায্য প্রয়োজন। আই নিড ইউর হেল্প। আই নিড ইউর হেল্প। তার কাজ শেষ করা দরকার। হি নিডস টু ফিনিশ দ্য ওয়ার্ক। হি নিডস টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমাদের বিশ্রাম দরকার। উই নিড রেস্ট। উই নিড রেস্ট। তোমাকে চিন্তা করতে হবে। ইউ নিড টু থিঙ্ক। ইউ নিড টু থিঙ্ক। তাদের কিছু সময় দরকার। দে নিড সাম টাইম। দে নিড সাম টাইম।